আচ্ছা, আপনাদের ওখানে ফুলকপির দাম কীরকম? আমাদের এখানে তো বাবা বেশ সস্তা। ফুলকপি দিয়ে অনেক কিছু খাওয়া হলো। দই ফুলকপি, ফুলকপির কালিয়া, ফুলকপির রোস্ট। আজকে একটা সিম্পল রান্না। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা, সুন্দর গন্ধ বেরিয়েছে। ঢাকা দিয়ে রান্না করেছি। ঢাকা দিয়ে রাখলে জিরের গন্ধটা আরও বেশি তীব্র হয়। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ আলু, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। তেলটা বেশি দিয়েছি, এতেই কিন্তু ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি অনেকটা ফুলকপি, যা বিরাট বিরাট সাইজ একটা ফুলকপির। দিয়ে দিলাম পরিমাণ মতন কড়াইশুঁটি। অল্প একটু কড়াইশুঁটি দিলে স্বাদটা একটু ভালো হয়। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু শেষের দিকে তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর ঢেকে ঢেকে রান্না করব, যাতে বেশ ভাজা ভাজা হয়। এইটা দিয়ে কিন্তু রুটি খেতে শীতকালের দিনে দারুণ লাগে। শেষে অল্প একটু গুড় নিয়ে নেবেন, আরও জমে যাবে। দিয়ে আর কিংবা এই ডাল দিয়ে ভাত খাচ্ছেন, সেই সময় একটু নেবেন, সেটাও ভালো লাগে। আমার তো বাবা এটা ভীষণ পছন্দের একটা রেসিপি। আর দেখছেন তো, বারবার নাড়ছি আর ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখুন কীরকম সুন্দর রঙটা এসছে, বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে না? আজকের রান্না যদি আপনাদের পছন্দ লাগে, তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।